नमस्कार सबाइके आज के टिউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব ডেম ডেটা থেকে কোনো স্থানের স্লোপ ম্যাপ, অ্যাসপেক্ট ম্যাপ, কন্ট্যুর ম্যাপ এবং হিলসেড ম্যাপ কিভাবে তৈরি করা যায়। তো এখানে আমি পুরুলিয়ার একটা ডেম ম্যাপ নিয়েছি। ডেম ম্যাপ কিভাবে এসআরটিএম ডেটা, ডেম এসআরটিএম ডেটা কিভাবে আমরা ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, তাই সে প্রসঙ্গে আজকে আর যাচ্ছি না। ঠিক যেভাবে আমি আগে দেখিয়েছি ঠিক সেইভাবে আমি একটি ডেম ডেটা ডাউনলোড করে পুরুলিয়া জেলার আউটলাইন বাউন্ডারি অনুযায়ী কেটে এই ম্যাপটা তৈরি করেছি। তো এই ম্যাপটা থেকে আমরা প্রথমে স্লোপ ম্যাপ কিভাবে বানাতে হয় দেখে নেব। আমরা প্রথমে এই সার্চ অপশানে যাচ্ছি, সার্চ অপশানে গিয়ে স্লোপ লিখলাম, স্লোপ লিখে সার্চ দিলাম। এই যে 3 নম্বর অপশানটা আসছে স্লোপ স্পেশাল অ্যানালিসিস টুল, এটার উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি একটা উইন্ডো খুলে গেছে। এখানে ইনপুট রাস্টার হিসাবে আমি এই ডেম ডেটাটাকে দিলাম। আউটপুট লোকেশন আমি আমার মতো করে একটা সিলেক্ট করছি। PRL_slope সেভ করলাম। আউটপুট মেজারমেন্টটা পার্সেন্টেজ রাইজে করলাম, দিয়ে ওকে। আচ্ছা, দেখতে পাচ্ছি একটা সুন্দর স্লোপ ম্যাপ তৈরি হয়ে গেছে। আমি ডিসপ্লেতে গিয়ে জাস্ট ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিচ্ছি আর ক্লাসিফিকেশনটা একটু কমিয়ে যদি আমি দিই, 5টা ক্লাসে ক্লাসিফাই করি। কালার র্যামটা যদি একটু চেঞ্জ করে দিই, তো এইটা হচ্ছে স্লোপ ম্যাপ। আচ্ছা, এরপর স্লোপের পর আমরা তৈরি করব অ্যাসপেক্ট ম্যাপ। জাস্ট এখানে অ্যাসপেক্ট বলে সার্চ দেব। এই যে 2 নম্বর অ্যাসপেক্ট স্পেশাল অ্যানালিসিস, এটার উপরে ক্লিক করব। ইনপুট রাস্টার হিসাবে আমি ওই ডেম ডেটাটাকে নিলাম। আউটপুট লোকেশন একটা সিলেক্ট করলাম। ওকে, তো এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট ম্যাপ। খুব সিম্পল প্রসেস। আচ্ছা, এরপর আমরা তৈরি করব কন্ট্যুর ম্যাপ। কন্ট্যুর লিখে সার্চ দিলাম। এই যে কন্ট্যুর স্পেশাল অ্যানালিসিস, এটার উপর ক্লিক করলাম। ইনপুট রাস্টার হিসেবে পুরুলিয়ার ডেম ম্যাপটাকে নিলাম। আউটপুট লোকেশন সিলেক্ট করলাম। কন্ট্যুর ইন্টারভাল 25। এইটা যেটা তৈরি হলো এটা হচ্ছে একটা কন্ট্যুর ম্যাপ। এরপর আমি যদি চাই যে এর ক্লাসিফিকেশনগুলো করতে, তাহলে আমি এখানে করতে পারি। কোয়ান্টিটিস, গ্র্যাজুয়েট কালার, এখান থেকে ভ্যালু থেকে সিলেক্ট করতে হবে কন্ট্যুর। তাহলে আমি দেখতে পেলাম যে সেম ভ্যালু অনুযায়ী কন্ট্যুরগুলো একটা কালার হয়েছে। মানে 100 থেকে 175 এর মধ্যে ভ্যালু হলে রেড কালার, 176 থেকে 250 মধ্যে কালার হলে অরেঞ্জ কালার, এইভাবে একটা কালার তৈরি হয়েছে, যেটা আইডেন্টিফিকেশনের সুবিধা। আচ্ছা, এরপর আমি তৈরি করব হিলসেড ম্যাপ।
এই 2 নম্বর অপশানটায় ঠিক একই রকমভাবে ডেম ডেটা ইনপুট হিসাবে নিলাম, আউটপুট লোকেশন সিলেক্ট করছি, জাস্ট ওকে। তাহলে এটা হয়ে গেল হিলসের ডেটা। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা যে এই যে 4টে ছোট ছোট টুল দিয়ে 4 ধরনের ম্যাপ তৈরি করলাম, এটা আমরা কেন করলাম? তো আমরা যখন ডেম ডেটা নিয়ে বড় কোনো কাজ করতে যাব, সাপোজ ফ্লাড রিস্ক অ্যাসেসমেন্ট বা ফ্লাড প্রসপেক্টিবিলিটি এই জাতীয় ধরনের কাজ, তখন সেক্ষেত্রে এই ছোট ছোট টুলসগুলো এক একটা ইউনিট হিসেবে কাজ করবে। যেমন বড় অঙ্ক শিখতে গেলে আমরা প্রথমে যোগ, গুণ, ভাগ, বিয়োগ এই ছোট ছোট টুলসগুলোকে শিখি, টুলসগুলোকে ইউজ করে এদের উপর বেস করে পরবর্তীকালে সিম্পলিফিকেশনের মতো জিনিস হয় ম্যাথসের ক্ষেত্রে। ঠিক তেমন এখানেও এই ছোট ছোট টুলসগুলোকে ইউজ করে পরবর্তীকালে আমরা কোনো বড় কাজ করতে পারবো। তাই বড় কাজ করার জন্য এই ছোট টুলসগুলো কিভাবে করতে হয় সেটা জানাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।